Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Allazi arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'iyan ila Allahi biiznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirum minhum faqala al-kafiruna hadza syai'un ajib aiza mitna wa kunna turaban zalika raj'un ba'id. Qad alimna ma tanqusul ardu minhum wa indana kitab
حفيظ. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن العبد لا يتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار وإن العبد لا يتحرى الكذب حتى يكتب عند الله كذابا أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও অনেক কাজ এখন বর্তমানে দান কাটা, দান মারানি, এই সমস্ত কাজ থেকে মহান রব্বুল আলামিন বিরত রেখে আমাদেরকে সঠিক সময়ে জুমার নামাজের জন্য তারই ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন যখন যা ইচ্ছা তাই করতে পারেন, যার হাতে সমস্ত ক্ষমতা, সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবীর আদর্শ মানলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ, ঠিক না? সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পাঠাই, আমরা সকলেই দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ, মুহতারাম, সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসাল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন,
তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো সত্য কথা বলার ফজিলত, উপকারিতা এবং মিথ্যা কথা বলার, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কুফল, অপকারিতা কি। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে অতি দয়া করে, অতি মায়া করে সৃষ্টি করেছেন, ঠিক না? এবং আল্লাহ পাক দুনিয়াতে এসে আমার কর্মসূচি কি কি করতে হবে তাও বলে দিয়েছেন। কারণ শরীয়তে ভালো মন্দ দুটোটাই মিশ্রিত আছে, দুটোটাই আল্লাহ পাক দিয়েছেন। আমাকে আপনাকে সেটা বিবেচনা করে কাজ করতে হবে। একটা হলো ডান পক্ষ আর একটা কি বাম পক্ষ, ঠিক না? একটা হলো জান্নাত আর একটা কি জাহান্নাম। এরকম সব কিছুর বিপরীত আছে। ঠিক তেমনি ভাবেই মানব জীবনকে পরিচালনা করতে গেলে তাকেও কিছু বেছে জীবন পরিচালনা করতে হবে। সেটা হলো কি, কথায় কথায় মিথ্যা বলা যাবে না। আমাদের মিথ্যা বলাটা যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মিথ্যা না বললে যেন আমার পেটের ভাত হজমই হয় না, কথা ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাক অসংখ্য আয়াতে বলেছেন যে তোমরা মিথ্যা পরিহার করো, মিথ্যা বলো না, সত্য কথা বলো, সত্যের সাথে থাকো, সত্যের পথে থাকো। বিশ্বনবীও তাই একই কথা বলেছেন। কিন্তু আজকে আমরা তার উল্টা চলে যাচ্ছি, ঠিক না? আমরা মিথ্যা কথা বলতে বলতে একেবারে অন্তরকে কি করে ফেলেছি, একেবারে অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি। অথচ সত্য একটা ন্যায় একটা কথা বললে এটাও সদকা, বলেন সুবহানাল্লাহ। আর মিথ্যা কথা বললে কি পাপ, অন্যায়, গুনাহ, এটাই আমাদের দ্বারা বেশি হয়ে থাকে। এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে সত্যের পথে থাকতে হবে। সৎ নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, সত্যের পরে কারা আছে? নবীরা আছে, শহীদরা আছে এবং ব্যবসায়ীরা, সৎ ব্যবসায়ীরা আছে। সত্য কথা জানা পরে তাদের পথে আমাকে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনেও তাই বলেছেন যে তুমি সত্য কথা বলো, সত্যদের সাথে থাকো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আর কি করো? তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা ডান পথে চলে, যারা হক পথে চলে, যারা সত্য কথা বলে, যারা সত্যের পথে চলে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মানে কি, তুমিও সদা সর্বদা কি করো? সত্য কথা বলো এবং সত্য কথা বলে অভ্যাস হয়ে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। তারপরে দ্বিতীয় যে কাজ, সেটা হলো তুমি সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। কিন্তু আজকে আমরা
আজকে যেখানে যান, আপনি যেখানে যাবেন মিথ্যা আর মিথ্যা, ঠিক না? অফিস আদালত, কোর্ট কাছারি, দরবার, যাই কর না কেন, যে জায়গায় যাবেন খালি মিথ্যা আর মিথ্যা। ব্যবসা বাণিজ্যেও মিথ্যা, কথা ঠিক না বেঠিক? সব কাজে মিথ্যা চলছে। মিথ্যা মিথ্যা দিয়ে সত্যকে ডেকে ফেলা হয়েছে। অথচ আল্লাহ বলছেন তোমরা সত্য কথা বলো, সত্যদের সাথে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কিন্তু আমরা তা না। আল্লাহ অন্য এক আয়াতে আরো স্পষ্ট করছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে আল্লাহ তাই বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। এবং কি করো? সঠিক কথা বলো, সত্য কথা বলো। সঠিক কথা বললে, কথায় কথায় আমার মুখ দিয়ে যদি সঠিক কথা বের হয়, সত্য কথা বের হয়, আমি যদি সত্যকে আঁকড়িয়ে আমার জীবন পরিচালনা করতে পারি, সত্য বলা যদি আমি অভ্যাস করতে পারি, তাহলে আমার লাভ আছে, ক্ষতি নাই। কিন্তু মিথ্যাকে যদি আমি আঁকড়িয়ে ধরি, কথায় কথায় যদি আমি মিথ্যা বলি, মিথ্যা না বললে আমার পেটের ভাত হজম হয় না, এরকম যদি আমার হয়, তাহলে মিথ্যায় আপনার কি করবে? ক্ষতি নিয়ে আসবে। এজন্য একটি আরবিতে প্রবাদ আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলি। সত্য মানুষকে কি দেয়? নাজাত দেয়, মুক্তি দেয়। আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য আপনি দেখবেন, একটা অপরাধী যত বড়ই অন্যায় করুক না কেন, সে যদি নত স্বীকার করে, সত্য কথা বলে, সে যদি সত্য কথা বলে ফেলে, তাহলে তার একদিন না একদিন নাজাত হবেই হবে, একদিন তার মুক্তি হবেই। যারা মাধ্যম থাকবে, যারা বসবে, তারাই বলবে যে হ্যাঁ সত্য কথা বলছি, এরা মাফ করে দেওয়া যায়, ঠিক না? কিন্তু দেখবেন একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য হাজার হাজার শত শত মিথ্যা কথা বলতে হয়, তারপরেও ওই মিথ্যা কথা থেকে মুক্তি পাওয়া যায় না, ওইটা ফাঁস হয়েই যায়। আপনি দেখবেন, যাচাই বাছাই করি, কথা ঠিক না ঠিক? আর যখনই আপনি সত্য কথা বলবেন, তখন আপনার মনটাই অন্যরকম থাকবে। আপনার ভিতরে একটা মানে কি বিশ্বাস কাজ করবে, আপনার সাহস কাজ করবে। আর যখনই আপনি একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো অনেক মিথ্যা কথা নিয়ে আসবেন, কথাগুলো আপনার মুখ দিয়ে বের হইতে চাইবে না, আপনার শরীরে যেন আমতা আমতা হয়ে যাবে, দেখবেন ভয়ে কাঁপতে থাকবে। কি বাস্তব এগুলো, যেগুলো কথাগুলো বললাম সত্য মিথ্যার, এগুলো বাস্তব উদাহরণ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ কি বলছেন? তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। পরের আয়াতে বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। কথা যদি বলতেই হয়, প্রয়োজনে যদি কথা বলতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা বলে কাউকে ধোঁকা দেওয়া যাবে না। কথা বলতে হলে সত্য কথাটাই বলতে হবে। এই জন্য আল্লাহর নবী অন্য একটি হাদিসে বলেছেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, বাঁচার পথ কি? আল্লাহু আকবার। পাপ থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহর নবী বলছেন যে পাপ থেকে বাঁচার পথ হলো তিনটি। কয়টি?
তিনটি। এক নাম্বার হলো তুমি ঘরে থাকো, প্রয়োজন ছাড়া তুমি বাহিরে বের হইও না। কিন্তু আজকে কি দেখেন, প্রয়োজন নাই তারপরেও রাত 12টা 1টা পর্যন্ত চায়ের স্টলে বসে আড্ডার পর আড্ডা চলছে তো চলছে, এবং সে কি ওখানে আড্ডা তো না, কত রকমের যে কথাবার্তা হয় তার কোনো হিসাব নাই। হ্যাঁ, ঠিক কিনা? কথাবার্তা হয় তাও কিন্তু সত্য কথা না, দেখবেন খালি বানানো কথা, অজগবি কথা, খালি একজনের গিল্লা আরেকজনের গেছে। এই জন্য আল্লাহ নবী সাহাবীকে বলছেন বাঁচার পথ হইল তিনটা। কয়টা? এক নাম্বার, প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বাড়ি থেকে কি করিও না, বের হইও না। প্রয়োজন যখন আসে তোমার যাও, কি দরকার বাজার থেকে কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। 2 নাম্বার, মুখ বন্ধ রাখো। 2 নাম্বার কি? মুখ বন্ধ রাখো। কেন? যত কথা বলবেন ততই মুখ দিয়ে কি হবে, কথা বের হবে। আর বেশি কথা বেশি বললে পাপ বেশি হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? হ্যাঁ। আর 3 নাম্বার হলো পাপের জন্য তুমি কাঁদো। যতটুকু পাপ, যতটুকু অন্যায় অপরাধ তুমি করে ফেলেছ, এইগুলোর জন্য আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো। এই 3টা হলো মুক্তির পথ, নাজাতের পথ হলো এই 3টা। কি মনে থাকবে সবার? 1 নাম্বার, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না, বাড়ি থেকে বের হওয়া যাবে না। আর 2 নাম্বার হলো মুখ যতটুকু সম্ভব বন্ধ রাখতে হবে। মানে তার মানে কি, কথা কম বলতে হবে। এই জন্য আরবিতে একটা প্রবাদ রয়েছে, মান সমাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি কি করলো, বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি চুপ থাকলো সে কি করলো, বেঁচে গেল। মানে কি, যত চুপ থাকবে তত কি হবে, পাপ কম হবে। যত কথা বলবে ততই পাপ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নাম্বার, পাপের জন্য কাঁদতে হবে। হ্যাঁ, প্রয়োজনে আমরা বুকে হাত দিয়ে, কেউ কি বলতে পারবো আমার জীবনে কোনো পাপ নাই? এরকম কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না। কেউ কি বলতে পারবো না যে আমার জীবনে কোনো পাপ নাই। সবার জীবনে পাপ আছে। এই জন্য ভাইরা আমার, পাপের জন্য কি করতে হবে, কাঁদতে হবে। প্রয়োজনে শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে। কারণ 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক মহামূল্যবান। আল্লাহ নবী হাদিসে বলছেন, যার চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যার চক্ষু দিয়ে 2 ফোঁটা পানি বের হয়, ওই ব্যক্তি কোথায় যাবে না, জাহান্নামে যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ের মধ্যে আজকে 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে মুক্তির পথ কি, নাজাতের পথ কি। নাজাতের পথ, মুক্তির পথ কয়টি? 3টি। 1 নাম্বার, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। 2 নাম্বার, প্রয়োজন ছাড়া খামাখা কথা বললাম, পাপ কামাই করা দরকার নাই, প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। আর মাঝে মাঝে কি করতে হবে, এই পাপের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে কাঁদতে হবে। আল্লাহ, জীবনে অন্যায় করেছি, শেষ বয়স, ওই দিন দেখলাম বয়স 10 বছর, আজকে 20 বছর হয়ে গেছে। ওই দিন দেখলাম 30 বছর, আজকে 50-60 বছর হয়ে গেছে। কথা ঠিক না বেটি? এরকম সবারই জীবন এইভাবেই দেখবেন। আমি আপনি চলে যাব, কিন্তু পৃথিবী ঠিকই থাকবে। পৃথিবী আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে, আমি আপনি সেটা বুঝতে পারতেছি না। কিভাবে বুঝবো? আমি আপনি সকলেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এই জন্য ভাইরা আমার, বেঁচে যতদিন থাকবো ততদিন দুনিয়াও কি করতে হবে, দুনিয়াও কামাই করতে হবে। কিন্তু এই দুনিয়ার ফাঁকে ফাঁকে আমার যে স্থায়ী একটি জীবন রয়েছে, একাকার জীবন, ওই জীবনের জন্য কিছু সঞ্চয় করে নিয়ে
যেতে হবে, না হলে সেদিন আফসোস করব। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আসুন ভাইরা আমার, বলতেছিলাম যে কথা বললে সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে কি আছে? উপকার আছে, দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। পক্ষান্তরে মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা কথা বললে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং কি পরকালেও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। যদি সঠিক কথা বলতে পারো, জীবন পরিচালনা করার ক্ষেত্রে তোমার জিন্দেগিতে তুমি যদি সত্য কথা আঁকড়ে ধরে রাখতে পারো, সত্য বলে যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, সত্য কথা যদি তুমি বলতে পারো, তাহলে তোমার লাভ কি? আল্লাহ পাক বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে দুইটা লাভ। এক নাম্বার লাভ হলো যদি তুমি সত্য কথা ধরতে পারো, সত্য কথা বলতে পারো, তাহলে যেদিন থেকে তুমি সত্য কথা বলা শুরু করলে, যেদিন থেকে তুমি সত্য হক ধরতে শুরু করলে, ওই দিনের আগে যত অন্যায় করেছ সমস্ত অন্যায়গুলোকে আমি সংশোধন করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সেই অন্যায়ের আমলগুলো আমি নেকিতে কি করে দেব? পরিবর্তন করে দেব, সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের সব গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তারপরে আল্লাহ অন্য আরেকটি বিষয় নিয়ে আসছেন, সেটা হলো আল্লাহ বলছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিবে, দুনিয়া চলতে গিয়ে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিবে, সেই হলো সফলতা অর্জন করলো। ওই ব্যক্তি সফলতা অর্জন করে নিল। বলেন সুবহানাল্লাহ। জীবন চলার ক্ষেত্রে মানতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ এবং তার রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমার জীবনকে, আমার পরিবারকে, আমার রাষ্ট্রকে চালাতে হবে। যদি চালাতে পারি তাহলে কি হবে? সফলতা আসবে, তাহলে সফলতা অর্জন করতে পারবো, নচেত নয়। কিন্তু আজকে দেখা যায় আমার আপনার এই জীবনকে পরিচালনা করার জন্য কতজনের নিয়ম যে ফলো করি তার কোনো হিসাব নাই। আছে না নাই? হ্যাঁ, আমি উমুক বাবা আমাকে এটা বলে দিচ্ছে, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চললে তোমার ভালো হবে, এইভাবে চললে তোমার ক্ষতি হবে না। আছে না নাই? হ্যাঁ, অসংখ্য আছে ভাইরা, কথায় অনেক কথায় চলে আসে। যাই হোক, জীবন চলাতে হবে কার মতাদর্শে? আল্লাহ এবং তার রাসূলের মতাদর্শে। আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমাকে আপনাকে চলতে বলেছেন, সেভাবে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী চলাতে হবে, তাহলে সফলতা আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে মিথ্যা পরিহার করে সত্য ধরার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, এই বলছিলাম যে সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে কি দেয়? ধ্বংসের দিকে নিয়ে যায়। সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অতএব সত্য কথা আমাকে ধরতে হবে, সত্যদের সাথে থাকতে হবে, সত্য
সত্যের পক্ষে থাকতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যার দল পরিহার করতে হবে, এবং আমাকে আপনাকে সদা সর্বদাই কি করতে হবে? সত্যের পথে কাজ করতে হবে। ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন যে হে আমার সাহাবীরা, তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদার দিবে, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদার দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে লক্ষ্য করে এভাবে আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, তোমরা আমার কাছে 6টি জিনিসের জামানত হবে, আর আমি তোমাদের জন্য জান্নাতের জামানত হবে। বলেন সুবহানাল্লাহ। 6টি জিনিসের প্রথমটা হলো, আল্লাহ নবী বলছেন, উসদুকু ইযা হাদাসতুম। 6টার প্রথমটাই হলো, যখন তুমি কথা বলবে, কি কথা বলবে? সত্য না মিথ্যা? সত্য কথা বলবে। 6টার প্রথমটাই হলো উসদুকু ইযা হাদাসতুম। যখনই তুমি কথা বলবে, তোমরা কথা বলবে, তখন কি করবে? সত্য কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়া আদ্দু ইযা আউফুকুম। আর যখনই তুমি ওয়াদা করবে কারোর সাথে, সেই ওয়াদা কি করবে? পূর্ণ করবে। হ্যাঁ, উসদুকু ইযা হাদাসতুম ওয়া আউফু ইযা ওয়াআদতুম ওয়া আদ্দু ইলা আমানাতিকুম। আর কি করবে? যখন তোমার কাছে কেউ আমানত রাখবে, হ্যাঁ, তোমার কাছে যে কোনো কিছু আমানত রাখলো, সেটা তুমি যেভাবে আমানত রাখছে সেটা সেভাবেই ফেরত দিবে। এটা হলো 3 নাম্বার। 1 নাম্বার কি? সত্য কথা বলবে। যখনই কথা বলবে সত্য বলবে। যখনই কারোর সাথে ওয়াদা করবে, ওয়াদা কি করতে হবে? পূর্ণ করতে হবে। যখনই তোমার কাছে কেউ আমানত রাখলো, হয়তো পরীক্ষা করার জন্য রাখলো, দেখি 10,000 টাকা তার কাছে রাখি, 6 মাস পরে চাই, দেখি কি করে। হ্যাঁ, পরীক্ষা করার জন্য রাখতে পারে। 6 মাস পরে আপনার কাছে টাকা রাখলো, হুবহু ওই টাকা কথা বলার চাওয়া মাত্রই ফেরত দেওয়ার নাম হচ্ছে আমানত রক্ষা করা। আপনার কাছে আমানত রাখছিল, আপনি দিলেন, এটাই হলো যা রাখছিল তাই আপনাকে তার কাছে ফেরত দিলেন, এটা হলো আমানত। আমানত রক্ষা করা। হ্যাঁ, আর 4 নাম্বার কি? 4 নাম্বার হলো ওয়াহফাজু ফুরুজাকুম। নিজের সতীত্বকে হেফাজতে রাখতে হবে। নিজের সতীত্বকে হেফাজতে রাখতে হবে। অকুফু আবসারাকুম। নিজের চক্ষুকে অবনতি রাখতে হবে। নিজের চক্ষুকে কি করতে হবে? অবনতি রাখতে হবে। আর অকাফু আইদিয়াকুম। 6 নাম্বার হলো, আমার এই হাত দিয়ে যেন কোনো অন্যায় কাজ সংগঠিত না হয়। এই হলো 6 প্রকার। আল্লাহ নবী বলছেন, এই 6 প্রকারের যদি তোমরা যদি জামানত হতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামানত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সত্য মিথ্যার সম্পর্কে আরেকটি প্রসিদ্ধ হাদিস আপনারা সকলেই জানেন। সেই হাদিসটি হলো, আল্লাহ নবী বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই সত্য কথা বলা হলো নেকির কাজ, পুণ্যের কাজ। সত্য কথা বলা কিসের কাজ? নেকির কাজ, পুণ্যের কাজ। আর এই নেকি, এই পুণ্য কি করে দেয়? পুণ্যের শেষ ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। সত্য কথা বলা হলো নেকির কাজ, আর এই নেকি কোথায় পৌঁছিয়ে দেয়? জান্নাতে পৌঁছিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, সুতরাং যে ব্যক্তি সত্য বলতে বলতে তার সত্য বলাটা অভ্যাস হয়ে গেল, কখনোই সে মিথ্যা বলে না, যখনই সে কথা বলে
সত্য কথা বলে। আল্লাহর নবী বলেন সত্য একদিন দুই দিন একবার দুইবার সত্য বলতে বলতে যখন তার সত্য বলাটা অভ্যাসে পরিণত হয়ে যায়, বিশ্ব নবী বলেন তার নামটা সত্যবাদীদের খাতায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সত্য বলার শেষ পরিণাম কোথায়? জান্নাত। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা। বিশ্বনবী বলেন প্রকান্তরে মিথ্যা বলা হলো মহাপাপ, মিথ্যা কথা বলা হলো পাপের কাজ, মিথ্যা কথা বলা হলো অন্যায় কাজ। সুতরাং যে ব্যক্তি একদিন দুই দিন একবার দুইবার মিথ্যা বলতে বলতে তার মুখ দিয়ে এখন মিথ্যা কথা ছাড়া আর কোনো কথাই আসে না, কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলাটা তার কি হয়ে গেছে? অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী বলেন অতএব ওই ব্যক্তির নামটা কাযযাব অর্থাৎ মিথ্যাবাদীদের খাতায় লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তাহলে মিথ্যা আমাকে ছাড়তে হবে, আর সত্য আমাকে কি করতে হবে? ধরতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? সব সময় আমরা কি করব? সত্য কথা বলবো, সত্য কথা বলবো, মিথ্যা কথা পরিহার করব। এই জন্য কবি বলেন সত্য কথা বলো বন্ধু, সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো। সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো। জ্ঞান গরিমা হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল তবু পড়ো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তোমায় দেখছেন সদা, ইহা মনে করে ইবাদত করো তার নবীর তরিকে ধরে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো, পঞ্চবারে আল্লাহর ঘরে যে নামাজ পড়ো। ও ভাই সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। যদিও আপনি দেখতেছি আমি সামনে অনেক সময় আমার, ঠিক না? কিন্তু একেবারে পরকালের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে একেবারে নগণ্য, মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না, একেবারে সংকীর্ণ একটি সময়। কিরকম সময়টা? আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি আপনি আঙ্গুল ডুবিয়ে দেন, এই আঙ্গুলের মাথায় যে পানি উঠবে, এই পানি সম পরিমাণ বয়স হলো এই দুনিয়া। কথা বুঝতে পারছেন? আর ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানে যত পানি রয়েছে, এই পানি সম পরিমাণ বয়স হলো পরকালে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যে কয়েকদিন বেঁচে থাকবো, আল্লাহ যেন আমাদের সকলকে সত্যের পথে রাখেন। বলেন আমিন। সত্য কথা যেন আমরা বলতে পারি, সত্য জীবন যাক, তারপরে যেন সত্য বলে আমার মরণ হয়। সত্যর উপর থেকে যদি মরণ হয় তাহলে শহীদ মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সত্য আঁকড়ে ধরার তৌফিক দান করুন, সত্য বলার তৌফিক দান করুন, এবং মিথ্যা বর্জন করার তৌফিক দান করুন, পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রাহিম।